নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আমার বন্ধুরা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। তো একটা জিনিস দেখাই, এই যে পূর্ণিমা গেল না, পূর্ণিমার চাঁদটা দেখুন, সামান্য ক্যামেরায় কত সুন্দর হয়েছে, আর কি স্নিগ্ধ আলো, বিশেষ করে পাড়াটা যেন আলোয় আলোকিত হয়ে যাচ্ছে, এত সুন্দর। আর পূর্ণিমার এরম চাঁদ দেখলে না মনটা সত্যি ভালো হয়ে যায়। তো রাতের খাবার দাবার বানানো শুরু হয়ে গেছে, মানে রাতের ডিনার একদম রেডি। আজকে কিন্তু দারুণ রান্না, আমাদের বাঙালির খুবই পরিচিত মানে মেনু বলা যায়, আলুর দম আর সাদা ময়দার লুচি। এটাই আজকে আমাদের রাতের ডিনার হবে। আমি আর দিদি মিলে চট জলদি লুচি আলুর দম বানিয়ে ফেলছি। আলুর দমে জল দিয়ে দেওয়া হয়েছে, একটু ঝোল ঝোল করবো, কষা আজকে করব না, যেহেতু আবার পরের দিনের জন্য লাগবে। আর এখানে তেল বসিয়ে দিয়েছি, চট করে লুচিগুলো ভেজে নেবো আর গরম গরম লুচি দিয়ে আলুর দম খাবো। তো বন্ধুরা, দিদি আর আমি গল্প করতে করতে চটজলদি ভেজে নিচ্ছি, কাজগুলো করে নিচ্ছি। দুজনে মিলে একসাথে কাজ করলে কিন্তু কাজটা কাজ মনে হয় না, বেশ তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। আজকে একটা রুটিন শেয়ার করব, নাইট টাইম কিচেন ক্লিনিং রুটিন। আমাদের হাউসওয়াইফদের বা হোম মেকারদের বিশেষ করে পজিটিভ মনোভাবটা ভীষণ জরুরি। প্রতিদিন দেখুন আমাদের সেই একই ধরনের কাজ করতে হয়। সকালে উঠবো, জলখাবার বানাবো, তারপরে জামা কাপড় গোছানো, ঘর ক্লিনিং, দুপুরে লাঞ্চ বানানো, বিকেলে চা, একটু টুকটাক মুখরোচক কিছু খাবার, রাতের ডিনার, আবার রাতে নাইট টাইম কিচেন ক্লিনিং করে নিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমাদের কাজগুলো। কিন্তু একই রকম কাজ করতে করতে না অনেক সময় আমাদের মনে হয় যে একঘেয়েমি ব্যাপারটা চলে আসে। কিন্তু বন্ধুরা, কাজের গতিকে যদি একটু বাড়িয়ে নিই বা একটু চেঞ্জ করে নিই, সেই ক্ষেত্রে কিন্তু কোনোটাই আর মনে হয় না যে বার্ডেন, মনে হয় যে ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর বিশেষ করে এটা আমি আমার ননদের থেকে শিখেছি বা আমার দিদির থেকেও শিখেছি, রাতের বেলায় যদি রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় না, তাহলে কিন্তু একটা পজিটিভ ভাইবস ভীষণ ভালোভাবে কাজ করে। তো তরকারি ময়দা তো বেশি ছিল বলে সেগুলো ফ্রিজে স্টোর করে রাখলাম। আর এরকম একটা মেডিসিন স্টোর থেকে ছোট্ট ব্যাগ পেয়েছিলাম জুটের, এর মধ্যেই আমি চাকি বেলুনটা রেখে দিই, ভীষণ ভালো থাকে। আর বাকি যেগুলো রয়েছে একটুখানি অয়েল রয়েছে, সেগুলো স্টোর করে রেখে দেবো। প্রত্যেকটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। আগে কিন্তু গ্যাসের কাউন্টার টেবিলটা পরিষ্কার করতাম, কিন্তু রাতে বাসনটা ধুতাম না, সেগুলো স্টোরেই মানে সিঙ্কেই স্টোর করা থাকতো। সকালবেলা আমার বাড়িতে যে কাজে হেল্প করে জয়া এসে পরিষ্কার করে দিত। কিন্তু আমি ভাবলাম যদি রাতের বেলা একটু পরিষ্কার করে রাখি, অন্তত বাসনগুলো সকালবেলা যখন রান্নাঘরে আসি না, তখন মনটা না একদম ওই যে বললাম পজিটিভ ভাইবসে ভরে যায়, ভীষণ ভালো লাগে রান্নাঘরটা দেখতে। সেই কারণে চটজলদি যে নুনের কৌটো ছিল বা তেলের কৌটোগুলো একটা টাওয়েলের সাহায্যে ভালো করে পুছে পরিষ্কার করে নিলাম। যেহেতু গ্যাস স্টোভের পাশেই থাকে, একটু তেল চিটে হয়ে যাওয়ার ভয় তো থাকেই। যতই দেখবেন না চিমনি জ্বালানো হোক না কেন, একটা তেল চিটে ব্যাপার থাকেই। এবার গ্যাসের টেবিলটা পুরোপুরি ফাঁকা করে দিলাম। আর এক্ষেত্রে একটা কথা বলবো, আমার বাড়ির যে গ্যাসের টেবিলটা না, মানে কাউন্টার টপটা খুবই ছোট, সেই কারণে আমি চাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর গ্যাসের যে স্টোভটা আছে সেগুলো উঠিয়ে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে একটা ভিজে টাওয়াল দিয়ে ভালো করে পুছে নিলেই গ্যাসের কাউন্টার টপটা একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। ওই যে বললাম, পরিষ্কার পরিচ্ছন্নতা নির্ভর করে কিন্তু নিজেদেরই ওপর। আর সকালবেলা আমি চাই ঘুম ভেঙে চোখ খুলে যখন রান্নাঘরে প্রথম দিনের ফার্স্ট চাটা বানাবো, তখন যেন রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। তো এবারে বাসনগুলোর পালা, চট জলদি বাসনগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে বাসনের র্যাকে বা সেলফে রেখে দেবো। আর রান্নাঘর পরিষ্কার করে রাখা মানে মা লক্ষ্মীর কিন্তু একটা আশীর্বাদ আপনার সংসারের ওপর বজায় থাকে। সন্ধেবেলায় যে চা খেয়েছিলাম সেই কাপগুলোও কিন্তু একদম পরিষ্কার করে রেখে দিলাম যার যার জায়গায়। তো মোটামুটিভাবে বন্ধুরা, আমার একদম গ্যাসের কাউন্টার টেবিলটা, তারপরে কাপ ডিশের যে তাকটা আছে সেই তাকটা সব কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এবারে হচ্ছে সিঙ্ক এরিয়ার পালা। সিঙ্ক এরিয়াটা ভালো করে আবার স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে নিয়ে অবশ্যই
একটুখানি দিয়ে দেবো ফিনাইল। একটু ফিনাইল যদি সিঙ্কের এই হোলের মধ্যে দিয়ে দেওয়া যায় না, তাহলে কিন্তু পোকামাকড় আরশোলা কোনো কিছুর কিন্তু উপদ্রবটা বেশ অনেকটাই পরিমাণে কমে যায়। তো মোটামুটি এবার কাজের শেষ পর্যায়ে দুটো জিনিস আর বাকি আছে। একটা হচ্ছে একটু ড্রাই ফ্রুটস ভিজাবো, আর হচ্ছে যেটা আমরা সকালবেলা একটা জল খাই, একটু জিরে একটুখানি জোয়ান ভেজানো, তাতে একটু গ্যাস অম্বলের প্রবলেমটা কম হয়। সেই জলটাই আমি এবারে বানিয়ে নেবো, কারণ এটা সারা রাত এই জগের মধ্যে রেখে দিই, তাহলে ওইটা আবার সকালবেলা উঠে খেয়ে নিই। তো যাই হোক, এই কাজগুলো তো রেগুলার করতেই হয় বন্ধুরা। ভাবলাম এই ভিডিও করে একটু আপনাদের সাথেও শেয়ার করি, কারণ আমরা জানি এক একজন ঘরণী বা হাউসওয়াইফদের এক এক রকমভাবে তাদের ঘর দোর পরিষ্কার করে গুছিয়ে রাখে। আমি কিভাবে করি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে পাকাপাকি বন্ধুত্ব করে নেবেন। এই তো ডিটক্স ওয়াটারটাও আমি বানিয়ে নিয়েছি, আর একটু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখলেই তাহলে আজকের মতন কাজ এখানেই শেষ হবে। তো ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে দিয়ে তারপরে একটু অবশ্যই স্কিন কেয়ার করে একটুখানি ফোন দেখবো, একটু নিউজ দেখবো, সব কিছু দেখে শুয়ে পড়বো, কারণ আবার পরের দিন সকাল সকাল উঠতে হবে। যেহেতু এখনও মেয়ের স্কুল ওপেন হয়নি, মানে সামার ভ্যাকেশন শেষ হয়নি, এই আমার মেয়েদের 18 তারিখ থেকে স্কুল ওপেন হবে, তাই রুটিনের সেইভাবে চেঞ্জ হয়নি। আবার স্কুল খুলে গেলে অন্যরকম রুটিন শুরু হবে। তাহলে বন্ধুরা আজকে এখানেই বিদায় নিই। এই যে আমার রান্নাঘরটা পুরো আপনাদের দেখিয়ে দিচ্ছি। কিচেন কাউন্টার টপটা, ছোট্ট নন মডিউলার কিচেনের যে কাউন্টার টপটা পরিষ্কার এই যে করে নিয়েছি, দেখুন পুরোটা দেখিয়ে দিচ্ছি। এইভাবেই গুছিয়ে একটুখানি সাজিয়ে গুছিয়ে রেখে এসেছি, এই আর কি। তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নিই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা।